নবমী দশমীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজোয় প্রত্যেক দিন বৃষ্টি, ছাতা নিয়েই প্যান্ডেল হপিং। আজকে পঞ্চমীতে কেমন ওয়েদার থাকবে আগে প্রথমে জানতে চাইবো, কি বলছে আবহাওয়া অফিস? একেবারে জুনেলা, তোমাকেও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবং এই গোটা পুজোকে নিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফে কিন্তু খুব একটা স্বস্তির বার্তা দেওয়া হয়নি। পুজোতে বৃষ্টি থাকবে কিনা সেটাই সবার প্রশ্ন থাকে, এবং হাওয়া অফিস থেকে পরিষ্কার জানানো হয়েছে গোটা পুজো জুড়েই কিন্তু এবার বৃষ্টি চলবে। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্য জুড়েই বৃষ্টি চলবে তেমনটাই জানানো হয়েছে। তবে তাও কিছুটা যদি তার মধ্যে স্বস্তি বলো, তা সেটা হচ্ছে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত এই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি, মাঝে মধ্যে দু এক পশলা করে বৃষ্টি হবে, আবার আকাশ পরিষ্কার হবে, এইভাবে বৃষ্টি চলবে। আজকে পঞ্চমীর জন্য সেই পূর্বাভাস রয়েছে। যেমন এখন আমি সকালবেলা বাইরে রয়েছি, আকাশ একেবারে নীল হয়ে রয়েছে, কোনো আকাশে কালো মেঘের কোনো ছবি নেই, কিন্তু হঠাৎ করে আকাশে কালো মেঘ, গতকালও আমরা যেরকম দেখলাম সেই রকমই এক পশলা দু পশলা করে বৃষ্টি আজকে পঞ্চমীর দিন। এবং এই অর্থাৎ পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হাওয়া অফিস এমনটাই বলছে। কিন্তু নবমী দশমীতে কেমন ওয়েদার থাকবে, হাওয়া অফিস সেই বিষয়ে কি বলছে? নবমী দশমীর ক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে নবমী দশমী থেকে। অষ্টমীর অবধি আকাশটা পরিষ্কার থাকবে। নবমীর ফার্স্ট হাফ অর্থাৎ প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। পাশাপাশি দশমীর পরে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি চলবে, এবং দশমী অর্থাৎ মায়ের বিসর্জন পর্বে এবার কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে, তেমনটাই কিন্তু আপাতত পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, অনেক ধন্যবাদ সানিক। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে: দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমরা পাসিং শাওয়ার বলি, আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে 26 আর 27 এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে। 28, 29, 30 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। আগামী 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।